হ্যালো বন্ধুরা, আমাদের 18th দৈনন্দিন রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো আজকেও কিন্তু খুব সাধারণ রান্না, আপনারা সবাই জানেন। শুধু আমার মেনুটা কি করেছি সেটা একটু দেখাতে চাইছি এই কারণে যে আপনারাও কিন্তু এরকম যখন যেমন থাকবে এরকম দিয়ে একটুখানি খেয়ে আপনাদের রসনাতিত্ব করতে পারেন। সেই জন্যই কিন্তু আমি বারবার এই আপনাদের কাছে ফিরে আসছি। তো এটা আগেও বলছি, এখনও বলছি, যে রান্নাটা মনে হবে যে আমার করে দেখানোর প্রয়োজন আছে সেটা অবশ্যই আপনাদের করে দেখাবো। তো আমার রান্নাটা কোনটা কীভাবে করেছি সেটা একটু বলে দিচ্ছি, কেন এগুলো আমরা যেহেতু নিরামিষাশী প্রতিদিনেই কিছু না কিছু এসব রান্না আমরা করেই থাকি, শুধু একটু রান্নার পদ্ধতির প্রকারভেদ, আর কিছুই কিন্তু নয়। ঠিক আছে? তো আজকে আমার এগুলো যেটা সুবিধা হয়েছে, যেগুলো আমার বাড়ির মধ্যে জোগাড় ছিল সেটা নিয়ে আজকে করেছি। তো দেখুন, এই যা তো আপনারা ভাববেন রোজই আমাদের তিল বাটাটা আমি বলেছি এটা আমার জন্য আবশ্যিক। আমি তো অবশ্যই করছি শুধু আমার জন্য, প্রতিদিনই এটা আবশ্যিক আমি মনে করি। খাদ্য তালিকায় আমার একটা প্রধান অঙ্গ এই আপনার বিশেষ করে এই তিল বাটা আর দই, টক দইটা। এরপর আগে পরে আপনারা ফল খেতেই পারেন, সবসময় যে খাবার সঙ্গে ফল খেতে হবে এরকম কোনো কথা নেই। মাঝে যেখানে দুপুরবেলার দিকে কিংবা আমরা এই 11টা 11:30 নাগাদ করেও কিন্তু আমরা একটু ফল খেতে পারি। ফল একদম খালি পেটে খাওয়াটা ঠিক না, অ্যাসিড হয়ে যায়। ঠিক আছে? ফলটাও কিন্তু আমাদের খাদ্য তালিকার মধ্যে প্রতিদিনই খাদ্য তালিকা কোনো না কোনো, যে কোনো, সবসময় যে আপনাকে দামি ফলই খেতে হবে এরকম কোনো কথা নেই। যে কোনো একটা শাকালু হোক, একটা পেয়ারা হোক, একটা কুল হোক, যে কোনো ফলই কিন্তু আমাদের শরীরের পক্ষে প্রচণ্ড উপকার। ঠিক আছে? তো আজকে যেমন বললাম তিল বাটাটা, তো ওটা আমার কি বলবো, এর মধ্যে এটা আমার কোনো রকম আলাদা কিছু আমার খাদ্য তালিকায় কোনোদিনও হচ্ছে না। আপাতত ঠাকুরের কথা অনুসারেই বলুন। আর এই আপনার ক্যালসিয়ামের তো আমাদের মেয়েদের প্রত্যেক 40-এর ওপর হয়ে গেলে প্রত্যেকেই কিন্তু ক্যালসিয়ামের, মেয়েদের ক্ষেত্রে প্রত্যেকেরই ক্যালসিয়ামের প্রচণ্ড অভাব। তো সেই জন্য আমরা ঘরে থাকি বলেই যে আমাদের কোনো প্রাধান্য নেই তা না। সেই জন্য আমাদের দিকে, শরীরের দিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে অবশ্যই হবে। ঠিক আছে বন্ধুরা, এবার এই যে কুমড়ো ফুল, এটা তো কোনো সবাই জানেন, খেতেও প্রচণ্ড ভালো আর খাওয়াও ভালো। তো আজকে আমি বাজার থেকে একটু কুমড়ো ফুল পেয়েছিলাম, তাই সেই হিসাবে এই কুমড়ো ফুলের বড়াটা করেছি। আর হচ্ছে সেই আমি বলেছিলাম লাউ পাতা কি কুমড়ো পাতা, এইগুলো হলে বাঁধাকপির পাতা দিয়েও হয়, বলেছি, সেগুলো আমরা ভেজ মোগলাই বলতে পারি। তো আজকে আমার এই ছিল আপনার লাউ পাতা ছিল। এটা দিয়ে আমি খুবই ভালোবাসি এই কারণেই, যখনই নারকেলের একটুখানি প্রাধান্য থাকে, আধিক্য থাকে, তখনই না আমি এই ধরনের করতে খুব পছন্দ করি। কেননা শুকনো ভাতে, গরম ভাতে খেতে যে এত ভালো লাগে যে কি বলবো। তো আজকেও এটা আমার সুযোগ হয়ে গেছে, নারকেলটা ঘরে একটু বেশি পরিমাণেই ছিল। তো সেইটা দিয়ে আপনার সামান্য একটু মটর ডালও আপনার ভিজিয়ে নিয়েছিলাম, তার মধ্যে ওই নারকেলটা একটু আপনার কি বলবো, লঙ্কা, আর আপনার নারকেল একটু একটু সামান্য সাদা সর্ষেও দিয়েছিলাম অবশ্য। তার মধ্যে মটরটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে, টাইট করে নিয়ে, এই পাতার মধ্যে দিয়ে চার ভাঁজ করে নিয়ে, এবার একটু কর্নফ্লাওয়ার কিংবা যখন যেমন থাকবে কর্নফ্লাওয়ারও আপনি এটাকে ভিজিয়ে নিতে পারেন, অথবা বেসনও, যেটা যখন যেমন থাকবে, বারবার বলছি যেমন থাকবে। দৈনন্দিন রান্নার ব্যাপারটা বুঝতে পারছেন, রোজকার ব্যাপারে আপনি আপনার ইচ্ছে মতো জিনিস প্রত্যেকদিন জোগাড় করে করাটা যেমন একটা বিশাল কি বলবো, এটা বাহুল্য ব্যাপার। আমি সবসময় যে একদম নানান ধরনের রান্নায় প্রতিদিন করে খাবো এটা কিন্তু কেউ বললেও আমি বিশ্বাস করবো না। তা যাই হোক, তা অথচ আমাদের খাবারটা কিন্তু পুরোপুরি হতে হবে, যাতে শরীরের পক্ষেও প্রয়োজনীয়, আর খেয়েও যেন আমরা একটুখানি আনন্দ উপভোগ করতে পারি। তাই আমাদের প্রত্যেক দিনের বাজারের থলিতে যা থাকে তা দিয়েই আমরা কোনো রকমভাবে জিনিসটাকে সাজিয়ে নিয়ে করার চেষ্টা করি। তো এইগুলো যদি আমি এইভাবে এগুলো করি, তাহলে কি খাবার প্রতি যে অনিচ্ছাটা না কিন্তু আসে না, ঠিক ঘুরিয়ে ফিরিয়ে আমাদের রান্না করে আমাদের রসনাতৃপ্ত করাই লাগে, তাই না? তাহলে এটা হলো, ওই ভাজাটা হলে আপনার গরম ভাত আপনি অনায়াসে আপনি ওটা দিয়েই আপনার হয়তো ভাত খাওয়াটা শেষ হয়ে যাবে। তো যাই হোক, কিন্তু ওটা শুধু একটা হলে হবে না, কিছু না কিছু দরকার।
তাই এখনও দেখুন লাউটা তো সবসময়ই পাওয়া যায়, তো সারা বছরের জিনিস, তাই লাউটা আমি একটু মুগ ডাল দিয়ে করেছি। কেমন? আর হচ্ছে এঁচুড়। এঁচুড়টা কিন্তু এখন তো বেশ একদমই কচি। দেখুন আমি না ওই বলেছি বারবার যে আমি ওই আঁতগুলোকে ফেলে দিই। দিলে কি একটু শক্ত শক্ত মতো থাকে, আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এটা কিন্তু আমি একটু টক দই টই দিয়ে একটু সুন্দর করে ম্যারিনেট করে যা যা মশলা লাগায় সেটা মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে। এরকমভাবে আমি রান্না করি, আমি প্রত্যেকটি রান্নায় আপনাদের দেখাচ্ছি যে আমি এইভাবেই ঠিক রান্না করি। আর কিছুক্ষণ আগে মেঘগুলো দিয়ে সব কিছু দিয়ে টক দই দিয়ে ম্যারিনেট করে রাখি। কেমন? এবারে একটু পরে আপনার ফোড়ন দিয়ে তেজপাতা, হিং, আপনার একটু সাদা জিরে আর একটু টমেটো দিয়ে আমি ওটা ফোড়ন দিয়ে এটাকে একটু মানে কষাতে দিয়ে একটু একটু একদম লো ফ্লেমে আর কি। হাই ফ্লেমে তো নয়, লো ফ্লেমে দেখবেন আস্তে 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 যে মানে আপনার টক দইয়ের যে একটা তেল ভাবা আছে না, ওটা কিন্তু ছেড়ে আসে। দেখবেন খুব সুন্দর সুন্দর মানে হয়ে তেলটাও ছেড়ে আসছে। হ্যাঁ, আর আপনার রান্না দেখলেই বুঝতে পারবেন যে আপনার রান্নার এঁচোড়টাও বেশ মজে গেছে। এবার এতে বেশি জল দিলে তো খেতে ভালো লাগে না, একটু মাখা মাখা হলে ভালো লাগে। এবার তার একটুখানি সেই পরিমাণ মতো একটু জল দিয়ে একটু ফুটতে দিয়ে তারপরে আপনি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবেন। হ্যাঁ, কে বলেছে নিরামিষ রান্না ঠিক মতো করে গুছিয়ে করা যায়, কিন্তু আপনার আমিষ রান্নার থেকেও অনেক সময় খেতে সত্যিকারেই ভালো লাগে। আর আমাদের তো ভালো লাগছেই বা ভালো লাগতে হবেও। তো সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে রান্নাটা যেন সুন্দর করে হয়। মানে রান্নাটা আমাদের ঠাকুর কী বলেছেন যেন যখন আমরা রান্না করব তখন কিন্তু ভোগের রান্না করছি এই চিন্তা করে কিন্তু আমাদের রান্নাটা করতে হবে। তাহলে কিন্তু রান্না জানি না সব মানে ঠাকুরের কৃপাই হোক আর যাই হোক, রান্না একটা অপূর্ব কিন্তু স্বাদ চলে আসে। এছাড়াও রান্না করার সময় আমাদের ইষ্ট নাম জপ করতে হয়। ঠাকুর বলছেন আমাদের যে দেহের মধ্যে যত গ্রহদোষ আছে সেগুলো কিন্তু এই রান্না করার সময় যদি ইষ্ট নাম জপ করে করা যায় তাহলে কিন্তু সেই গ্রহদোষ কেটে যায়। এটা আমার কথা নয়, এটা ঠাকুরের কথা। ঠিক আছে বন্ধুরা, আর এই টক দই, টক দইটা কিন্তু গরম পড়ছে আস্তে আস্তে। এটা টক দইয়ের তো কোনো মানে কী বলবো, এর কোনো মানে আলাদা এর কোনো মানে ডেফিনেশন হতে পারে না। কি শীতকাল কি গরমকাল আপনি সব সময় কিন্তু এই টক দইটা ইউজ করতে পারেন, মানে শরীরের সমস্ত টক্সিড বার করে দেওয়ার জন্য এ অতুলনীয়। তো এই হলো বন্ধু, যাতে আমার এই রান্নার ব্যবহারটা আপনারা তো কোনোভাবে আনন্দ দিতে পারে এবং কোনো উপকারও আসতে পারে, সেই জন্য আমি রান্নাটা দেখানোর চেষ্টা করছি বা করে যাব। ঠিক আছে? আর আমার ঠাকুরের ইচ্ছাটাও যেন পূর্ণ হয়, সবাই যেন এই সহজপাচ্য খাবার খেয়ে সুস্থ সবল থেকে নিজেদের কাজে নতুন উদ্যমে নতুন সাহসে এই আরও থেকে আরও হয়ে এগিয়ে যেতে পারে। সবশেষে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আমার দয়ালের কাছে, তারা তিনি আপনি সুস্থ সবল রেখে আরও থেকে আরও হয়ে এগিয়ে চলার প্রেরণা দেন। জয়গুরু, আজকের মতো।